আলোচনা করছি ক্লাস 5-এর বাংলার একটি প্রশ্নপত্র নিয়ে। 2024-এর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হিসেবে তোমরা এই প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। 50 নম্বরের পরীক্ষা। দেখো, প্রথমে তোমাদের 5টি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আছে। আমি তোমাদের আনসারগুলো সলভ করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। এমনি করে পৃথিবী রোজ নতুন হচ্ছে। নেক্সট, পণ্ডিতেরা ডাকের টিকিট মারে টাকে। নেক্সট, জটি পিসিমার বড় মেয়ের নাম লাবণ্য। নেক্সট, একসঙ্গে লড়াই না করলে কেউ বোধহয় নিস্তার পায় না। নেক্সট, যেই না তাকে ধরতে যাব তাকে বলতে বোঝানো হয়েছে কাকে? কাঠবিড়ালিকে। চলে আসছি পরের প্রশ্নে। শূন্যস্থান পূরণ করো। 5 নম্বরের প্রশ্ন আছে এখানেও। প্রথমটি কি আছে? মাস্টারদা হাসি মুখে মেলামেশা করতেন ছোট বড় সবার সঙ্গে। পরেরটা কি আছে? ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি 2 দিন হাঁড়ি চড়েনি। গ, চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে। নেক্সট যে কোশ্চেনটি আছে, রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় কি? এটা তোমরা সবাই জানো, এটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট কি আছে দেখো, ড্যাশ দিনে উড়বে ওই দুটো ঘুড়ি। কি হবে? উৎসবের দিনে উড়বে ওই দুটো ঘুড়ি। হয়ে গেল। এরপরে রয়েছে ক স্তম্ভ আর খ স্তম্ভ মিলিয়ে লেখো। 5 নম্বরের আছে, 5টা প্রশ্ন এখানে করতে হবে। তাহলে দেখো, এখানে এই যে স্তম্ভটা রয়েছে, স্তম্ভের মধ্যে দুটো এখানে আছে পরের পৃষ্ঠায়, আর বাকিগুলো রয়েছে। তাই মেলানোর সুবিধার জন্য আমি তোমাদের আগে থেকে বলে দিচ্ছি, নদী হবে বয়ে যায়, পরের পৃষ্ঠায় তোমরা এটা দেখতে পাবে। এবং ক্ষয়ে ফুলের কুড়ি, এটা হবে উকি মারে। নদী বয়ে যায় এটা হচ্ছে। নেক্সট যেটা ছিল ফুলের, কি হবে? এটা উকি মারে। এবং তারপরে রয়েছে যেটা তাল নবমী, সেটা হবে মঙ্গলবার, যেটা তোমরা আগের পৃষ্ঠায় পেয়েছো। এবং তারপরে রয়েছে আবোল তাবোল, সেটা হবে কি? কার লেখা? সুকুমার রায়ের লেখা। আর নেক্সট হচ্ছে মাস্টারদার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে রয়েছে অর্থ লেখো। অর্থ লেখোতে প্রথমে রয়েছে ভাণ্ডার। ভাণ্ডার শব্দের অর্থ গোলাবাড়ি। খাটুনি শব্দের অর্থ পরিশ্রম। গোলাম শব্দের অর্থ চাকর। ট্যাগ ঘড়ি শব্দের অর্থ কোমরে রাখা যে বটুয়া, সেখানে যে রাখা হয় ঘড়ি। সদাই শব্দের অর্থ কি? সর্বদা। এরপর চলে আসছি নেক্সট, বিপরীত শব্দ লেখো। আনন্দ কি হবে? নিরানন্দ। অন্ধকার আলো, সাধ্য অসাধ্য। সুখাদ্যম কুখাদ্যম, একালে সেকালে। এরপরে আছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো। প্রথমটা হবে কি? তাল সুপুরি। পরেরটা কাঠবিড়ালি। তারপরেরটা ইতস্তত। তারপরেরটা বলে দিচ্ছি না, এটা তোমাদের HW থাকলো, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট যেটা রয়েছে উমতে, কি আছে? নাকানি চোবানি। চলে আসছি সমার্থক শব্দে, 7 দাগে। নদী শব্দের অর্থ কি? নদী শব্দের সমার্থক শব্দ একটি করে লিখতে বলেছে। তটিনী হতে পারে, স্রোতস্বিনী হতে পারে, প্রবাহিনী হতে পারে, ইত্যাদি। তোমাদের একটা লিখতে হবে, তো একটা লিখবে। আকাশ যেমন গগন, অম্বর, বোম, খ। গাছ শব্দের সমার্থক শব্দ যেমন তরু, বৃক্ষ। বন্ধু শব্দের সমার্থক শব্দ লিখতে পারো সুহৃদ। সাগর শব্দের সমার্থক শব্দ জলধি, সমুদ্র ইত্যাদি। এর মধ্যে থেকে একটা করে লিখবে। এরপর রয়েছে বাক্য গঠন করো। প্রথমে রয়েছে উল্লাস। উল্লাস মানে কি? আনন্দ। তাহলে উল্লাস দিয়ে তোমরা বাক্য গঠন করবে। এগুলো আমি তোমাদের করে দিচ্ছি না, তোমরা নিজেরা করবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। নেক্সট, চাঁদিয়াল, সবুজ, তালনবমী, এই শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। এরপরে যেটা রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমটা কি রয়েছে? ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে?
তোমরা এইভাবে লিখতে পারো আনসারটা, যে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন অত্যন্ত কষ্টের মধ্যে কাটে। সে যজমানের বাড়ি থেকে যে কটি অন্ন পায় বা ফসল পায় তাতেই তার দিন কোনোভাবে কেটে যায়। অত্যন্ত অভাবের মধ্যেই তার দিনাতিপাত ঘটে। এভাবে তোমরা লিখতে পারো। নেক্সট 2 কি, চুনির মা জটি পিসিমার বাড়ি গিয়েছিল কেন? তোমরা এইভাবে লিখতে পারো উত্তরটা, যে চুনির মা ডাল ভেঙে দিতে জটি পিসিমার বাড়ি গিয়েছিল। গতে রয়েছে চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? চট্টগ্রাম শহরটি বাংলাদেশে অবস্থিত। রাজার খুড়ো কী পরে নাচেন? রাজার খুড়ো হুকোর মালা পরে নাচেন। মাছ ধরতে গিয়ে নেপাল কী মাছ পেয়েছিল? মাছ ধরতে গিয়ে 2টো পুঁটি আর একটা ছোট বেলে মাছ পেয়েছিল। এরপরে 10 দাগে যেটা রয়েছে, যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করতে বলেছে। 3টে বিষয় রয়েছে, বাংলার উৎসব, বিদ্যালয় গ্রন্থাগার, গাছ আমাদের বন্ধু। এর মধ্যে থেকে যে কোনো একটি বিষয় নিয়ে তোমাদেরকে রচনা লিখতে হবে। তাহলে এই হলো তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো। ভালো থেকো, টাটা।